বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আজ একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা যারা অল্প দিনের বাগানি তারা আমরা টব তৈরি করি, কিন্তু সঠিক পদ্ধতিতে হয়তো আমরা সবাই জানি না। তাই একদম এগ্রিকালচারের নিয়ম মেনে যেভাবে 12 মাসে গাছগুলোর জন্য টব তৈরি করা হয় সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে বন্ধুরা, বনসাই গাছ আমি যে বর্ষাকালে কিছু চারা লাগিয়ে রেখেছি সেইগুলোকে কিভাবে এখানে ট্রান্সফার করছি সেটা দেখাবো। বর্ষাকালে যখন এই চারাগুলো অ্যাভেলেবেল থাকে, 12 মাস তো অ্যাভেলেবেল থাকে না। বনসাই করতে আমরা সাধারণত বট, অশ্বত্থ, তেঁতুল, নিম এগুলোই নিই। তো এগুলো চারাগুলো বর্ষাকালেই দেখবেন বন্ধুরা চারিদিকে রাস্তায় পথে ঘাটে চারিদিকে ফুটে বেরোয়। সেই সময় আমি কিছু চারা কালেকশন করি এবং সেগুলোকে একটু বড় হলে এই ধরনের মাটির পটে প্রথমে লাগাই। তারপর তো বন্ধুরা আপনারা জানেনই ছোটো পট থেকে বড় পট এইভাবে ট্রান্সফার করতে হয়। তো সেই রকমই একটা ভিডিও নিয়ে এসেছি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয় হলো যে এই টবটা তৈরি করব কিভাবে। যে ধরনের গাছগুলো আমাদের 12 মাস থাকে, জবা, এডেনিয়াম, বনসাই সবাই রাখেন না তার জন্য না, কিন্তু এই গাছগুলোর জন্য যেগুলো 12 মাস থাকবে সেই সমস্ত টবের মাটি তৈরি করাটা খুব জরুরি। কারণ কি, নির্দিষ্ট পদ্ধতিতে মাটি তৈরি না হলে টবে কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা আজকে সেই ভিডিওটা দেখব। আমি যেভাবে করি, আমি যেভাবে জেনেছি আপনাদেরকে সেইভাবে দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে টবের কুচি বা মাটির খোলাং কুচি বলি আমরা, এই ভাঙা টব যখন ফেটে যায় মাটির টব তখন রেখে দিই। এগুলো তো সবাই দেন তলায়। আজকে শুধু এইগুলো দিলে হবে না, আরও কি প্রসেসে দিতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে প্রত্যেকটা টবে আমি এই খোলাম কুচিগুলো দিয়ে দিলাম। এর পরবর্তী স্টেপ হচ্ছে বন্ধুরা এই পাথর। আমাদের বাড়িতে কাজ হলে তো কিছু থেকেই যায়। তো এমনিও রাস্তাঘাটে আমি কিন্তু কুড়াই, আমার বাড়িতে এত স্টক থাকে না, দেখতে পেলে কুড়াই, কোথাও মানে গাদা হয়ে আছে দেখলে সেখান থেকে 2-4টে নিয়ে নিই, বেশি নিই না, 2-4টে নিয়ে নিই। এভাবে আমি কিছুটা স্টক করি। কারণ কি, এগুলো আমার টব তৈরিতে 12 মাসের টব তৈরিতে খুব কাজে লাগে। তো এই পাথরগুলো আমরা কি করব বন্ধুরা, এই যে খোলাম কুচিটা দিয়েছি তার চারপাশে সুন্দর করে দিয়ে দেবো। এগুলো এই যে ছোট পিসটা রয়েছে, এই ছোট স্টোনগুলো নিলেও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে পাথরগুলোকে একটু আমি দিয়ে দিচ্ছি। পাথরগুলোকে আগে এই চারিধারে দিয়ে দেবো আমরা। আজকে আমি এই 5টা টবে এই 5টা বনসাইকে ট্রান্সফার করব। তাই এত তড়িঘড়ি ব্যবস্থা। যেটা কটা এনেছিলাম সেই কটাতেই হয়ে যাবে, অসুবিধা নেই। আর বনসাইয়ের ক্ষেত্রে এই পাথর দিলে একটা যে ব্যবস্থাটা খুব ভালো হয়, এটা হচ্ছে যে আমরা তো বনসাই তৈরি করি, তখন তো আমরা চাই না যে মূল যেটা প্রধান মূল সেই মূলটা যাতে বেশি বৃদ্ধি না হয়, তাহলে বনসাই গাছের অসুবিধা হয়। এবং আমরা বছরে একবার করে রিপোর্টিং করার সময় তো ওই কাজটাই মেন করতে হয়। তো যাই হোক, বনসাই গাছ তৈরি সেই নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও করব। আপাতত আজকে আমি এই ভিডিওটাই দেখাই। পাথর দেওয়া হয়ে গেল বন্ধুরা। এরপর কিন্তু মাটি না, এরপর দেব এই যে এই বালি, একটু করকরে দানার বালি, পরিষ্কার মিহি বালি হতে হবে কোনো মানে নেই, করকরে বালি। এই বালি একটু একটু করে আমরা দিয়ে দেব। যদিও আমাদের মাটিতে বালি মিশ্রিত থাকে, তাহলেও বালি কিন্তু একটু আমরা পাথরের ওপর দিয়ে দেবো। এতে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হবে। গাছে কোথাও কোনো জায়গায় কিন্তু জল দাঁড়িয়ে থাকবে না। এই যে সুন্দর করে বালিগুলো আমরা দিয়ে দিলাম।
এতে পাথরগুলো খাঁজে খাঁজে বসে গেল এবং এরপর মাটি দিলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। একটা ভিডিও বড় হয়ে যাবে বন্ধুরা, আমি একটায় মাটি ভরে নিই, তারপর আবার সবগুলোর মাটি ভরে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা মাটি ভরে আমরা ফিরে চলে এসেছি। এইবার এখানে আমরা হালকা করে একটু করে জল দিয়ে দেবো গাছগুলো বসাবার আগে, অল্প সামান্য জল। খুব তাড়াতাড়ি এটা শুষে নিয়ে চলে যাবে, মাটিটাকে ভিজিয়ে কাদামাটি করে দেবে। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল। এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো, এই যে আমি লাগিয়ে রেখেছিলাম, যা পাই তাতেই লাগিয়ে রাখি। সেক্ষেত্রে আপনার জলের কাপ হোক বা কোনো মিষ্টির প্যাকেট হোক, বোতল কাটা হোক, আমি যা পাই তাতেই লাগিয়ে রাখি। এমনকি সুজি, আমুল দুধের প্যাকেট সব কিছুতেই আমি লাগিয়ে রাখি। এবং এটা এই যে আমি প্যাকেটটা ফাটিয়ে রেখেছিলাম, তোলা হয়ে গেল। এটা আমি এবার লাগাবো। এইটা লাগানোটার কোনো বিশেষ কাজ নেই, এর মূল এমন কিছু বাড়েনি, প্রধান মূলটা, তাই এটাকে আমি একটু সোজা করে লাগাবার চেষ্টা করব। কাটাকাটি কিছু করতে হলো না, এই যে লাগিয়ে দিলাম। এইবার আমাকে করতে হবে, এরপর যতটা মাটি লাগবে ততটা মাটি কিন্তু আমাকে দিয়ে এটাকে ফিল করে দিতে হবে। ব্যাস, এটা কমপ্লিট বন্ধুরা। শেষকালে আর একবার জল দিয়ে দেবো। আর একটা গাছ আপনাদেরকে আমি দেখাই বন্ধুরা, এই যে এই গাছটি, এটা অনেক দিন ধরেই আছে, সেই বর্ষাকাল থেকে। তো বাড়ার জায়গা যথারীতি পায় নাই, তো যথেষ্ট পরিচর্যা পায় নাই। এর যে শেকড় সেগুলো বটগাছের তো ঝুড়ি নামে বেরিয়ে চারদিকে চলে আসছে। কিন্তু আমরা যখন লাগাবো বন্ধুরা, তখন কিন্তু এইটাকে রাখলে আর হবে না, এইটাকে আমাদেরকে এইখানেই ছেদ করতে হবে। এটাকেও ঠিক ওইভাবেই আমরা লাগিয়ে নেব বসিয়ে। যাই হোক বন্ধুরা, আমরা সমস্ত গাছপাতাকে লাগিয়ে আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা ফিরে চলে এসেছি, সমস্ত টবগুলিকে গাছ লাগিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব। ব্যাস শেষ আমাদের কাজ। আর একটা কথা আমি বলি বন্ধুরা, যে এই যে টব তৈরি, এই টব তৈরিটা কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন, খুব 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 ভালো হবে। আর একটা কথা, যে অনেকে বলে বনসাই করতে বনসাই সয়েল লাগে, এই ওই, তো বন্ধুরা সেই সব তো অনেক পরের কথা। কিন্তু আমরা ছোটোখাটো বাগানি, আমাদের হাতের কাজে যা পাই আমরা তাই দিয়ে করি। আমার তাতে কোনো অসুবিধা কোনো দিন হয়নি এবং গাছ বেশ ভালোই হচ্ছে। আমার সমস্ত বনসাই নিয়ে আমি আর একদিন আপনাদের কাছে আসবো ছোট্ট ভিডিও করে। নমস্কার বন্ধুরা।